দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওবিসি সংকট মামলা। ওবিসি সংকট মামলার বর্তমান আপডেট কি রয়েছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নেক্সটে যে 19 তারিখে 19/6/25 তারিখে যে নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে বর্তমানে, তো সেই দিন কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল রাখবেন পর্যন্ত যে একটু সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এটা আপনাদের 22 তারিখের জাজমেন্ট। এখানে সম্পূর্ণ তথ্য কিন্তু ক্লিয়ার বলা হয়েছে, ঠিক আছে। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন সমস্ত তথ্য জাজমেন্টে রয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আশা করি আপনারা সকলেই জানেন গত 6 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে যে আপনাদের ওবিসি সমীক্ষা যেটা চলছে, কন্টিনিউ করছে রাজ্য সরকার, সেটা কিন্তু রাজ্য সরকার করতে পারবে। কিন্তু বন্ধুরা, পিএসসির বিরুদ্ধে কেস, পিআরবির বিরুদ্ধে কেস এবং সিএস চিফ সেক্রেটারির বিরুদ্ধে যেটা কেস করা হয়েছিল, তো সেই মামলাটি কিন্তু কোর্টে কোনো রকম উঠেনি। তো আগামী 19/25 তারিখে কিন্তু মামলাটি উঠবে। তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট কিন্তু ওই দিনে পাওয়া যাবে। কারণ এই যে জয়েন্ট এন্ট্রান্সের যেটা এক্সামিনেশন, তো যেটা কাউন্সেলিং কিন্তু স্টপ হয়েছিল। তো বর্তমানে এখন হাইকোর্টের নির্দেশে কাউন্সেলিং কিন্তু কন্টিনিউ করতে পারবে। তো নির্দেশ দিল, এই যে একটা হাইকোর্ট সুরাহা বের করে দিল। তো অবশ্যই আশা করা যায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যে আমাদের অনগোয়িং প্রসেস আটকে রয়েছে রাজ্যে, তো সেটারও হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট 19/25 তারিখে পাওয়া যাবে। এবং হাইকোর্ট আশা করা যায় একটা কোনো অবশ্যই সুরাহা বের করে দেবে, আমাদের আশা করা যায়। তো বন্ধুরা, 22 মে 2024 সালে যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তো এটা যেটা প্রথমত আপনাদের ছিল যে ওবিসি সার্টিফিকেট যে আইন ছিল, তো সেই আইন মেনে কিন্তু ওবিসি সার্টিফিকেট হয়নি, ঠিক আছে। তার জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে একটা মামলা দায়ের করা হয়েছিল। তো সেই মামলা কিন্তু রায় দিয়েছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজশেখর মান্থা ডিভিশন বেঞ্চ। তো এটা জানিয়ে দিয়েছিল যে 2010 সালের পর জারি করা রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল এবং এটা অবৈধ। সংখ্যাটা প্রায় কিন্তু 12 লক্ষের কাছাকাছি ছিল, ঠিক আছে। তো যাদেরকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল তখন তারা ভবিষ্যতে এই শংসাপত্র ব্যবহার করে কোনো ধরনের সংরক্ষণ সুবিধা পাবেন না। তো ক্লিয়ার, হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ও রাজশেখর মান্থা ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের কাছ থেকে রাজ্য সরকার 3 মাস সময় নিয়েছিল যেটা রিভিউশন সমীক্ষা করার জন্য। এরপরে সমস্যার সম্মুখীন হয়েছিল হাজার হাজার পড়ুয়ারা। এখানে কলেজে ভর্তি বর্তমানে টোটালি আটকে রয়েছে, ঠিক আছে। এবং আপনাদের এখানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে পিএসসি এবং পিআরবি, এখানে আপনাদের আদার্স ডিপার্টমেন্ট রয়েছে, টোটালি কিন্তু স্টপ হয়ে রয়েছে বর্তমানে এই ওবিসি সংক্রান্ত মামলার জন্যই, ঠিক আছে। তো মামলা না মিটলে কোনো রকম কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না, সেটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। এই করে যেটা করা হচ্ছে পুরো উচ্চশিক্ষা ব্যবস্থাটাই কিন্তু টোটালি ধ্বংস করে দেওয়ার কিন্তু একটা চেষ্টা চলছে, এটাই কিন্তু বর্তমান পরিস্থিতি হিসেবে বোঝা যাচ্ছে। তো রাজ্য সরকার কিন্তু কোনো মতেই কোনো কিছু করতে চাইছে না, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত করতে চাইছে না। পিএসসির কিন্তু প্রচুর ভ্যাকেন্সি এখানে রয়েছে, ফায়ার অপারেটর রয়েছে, এখানে ফুড এসআই রয়েছে এবং আদার্স ডিপার্টমেন্ট রয়েছে। এখানে পিআরবির নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, এখানে আপনাদের কনস্টেবল পোস্ট রয়েছে, এখানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে না। এবং কেপি কনস্টেবল, এখানে আপনাদের ডব্লিউপি কনস্টেবল এক্সামিনেশন রয়েছে, এসআই আপনাদের এক্সামিনেশন রয়েছে, রিক্রুটমেন্ট রয়েছে। তো কোনো রকম কিন্তু নতুন ভ্যাকেন্সি রাজ্যে নেই। এবং ডব্লিউবি এসএসসি 12,000 শূন্যপদ, যেটা আপনাদের নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন, সেখানে কিন্তু 12,000 শূন্যপদ রয়েছে। গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু কোনো রকম প্রকাশিত হয়নি, কারণ একটা ওবিসি সংক্রান্ত মামলা, ঠিক আছে। পঞ্চায়েতের কথা বলছি, এটা তো ভোটের টোপ এর আগেই ছিল, পঞ্চায়েতের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বলে প্রকাশিত হবে। এখানে 7,000 কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, 6,652 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো সেটার কিন্তু কোনো রকম আপডেট নেই, কারণ একটাই ওবিসি সংক্রান্ত মামলা, ঠিক আছে। তো বর্তমানে এই অবস্থায় 2024-এর জয়েন্ট এন্ট্রান্সের পোস্ট গ্রাজুয়েট কোর্স যারা উত্তীর্ণ হয়েছিলেন প্রার্থীরা, তো কাউন্সিলিং তো টোটালি বন্ধ হয়েছিল ওবিসি সংক্রান্ত মামলার জন্যই। তো হাইকোর্ট কিন্তু গত 22 মে কিন্তু একটা রায় দিয়েছেন, বিশাল বড় একটা নির্দেশ দিয়েছেন। তো সেই রায় মেনে কিন্তু আশা করা যায় আমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। কারণ যেখানে আপনাদের হাইকোর্টের বিচারপতি অবশ্যই কিন্তু একটা সুরাহা বের করে দিয়েছেন কীভাবে কী করা যায়। তো অবশ্যই কিন্তু আমাদেরও কিন্তু একটা 19 তারিখে নেক্সট 19/25 তারিখে একটা কী করা যায় অবশ্যই একটা সুরাহা বের করবেই হাইকোর্ট, আশা করা যায়, ঠিক আছে। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে এই যে ওবিসি সংক্রান্ত মামলার জন্যই কিন্তু প্রচুর সমস্যা রাজ্যে দেখা দিচ্ছে বর্তমানে। রাজ্য সরকার তো সমীক্ষা চালাতে বর্তমানে এখন ব্যস্ত, সমীক্ষা চলছে, সেটা কতটা গ্রাহ্য হবে সুপ্রিম কোর্টে অ্যাকসেপ্টেবল হয় কিনা সেটা কিন্তু এখন চিন্তার বিষয় এবং সেটা কিন্তু আবার দেখারও বিষয়, ঠিক আছে। তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমানে কিন্তু হাইকোর্ট বিশাল বড় একটা ডিসিশন নিয়েছেন। তো বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ দিয়েছেন
2010 সালের আগে মানে 2009 সালে যে 66 সম্প্রদায় ওবিসি তকমা পেয়েছিল তারাই এই সংরক্ষণের আওতায় পড়বে। 2010 সালে জাতিগত সমীক্ষার মাধ্যমে যে ওবিসি বিভাজন সৃষ্টি হয়েছিল, ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি, সেখানে সংরক্ষণের হার ছিল ওবিসি এর 10%, এখানে তারপর ওবিসি বি এর জন্য ছিল 7%। ঠিক আছে, তো এই যে ওবিসি এ ওবিসি বি এই দুটো ভাগাভাগি হবে না, একটাই হয়তো ক্যাটাগরি থাকবে ওবিসি। ঠিক আছে, এই যে বিভাজন সৃষ্টি করা হয়েছিল সেটা কিন্তু কোনো রকম যেটা আইনগত হিসেবে করা হয়নি ওবিসি জন্য। তো তার জন্য কিন্তু হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল, এটা সুপ্রিম কোর্টও বর্তমানে এখন মামলা চলছে। ঠিক আছে, হাইকোর্ট কিন্তু ওই দিন পরিষ্কার জানিয়ে দেয় যে হাইকোর্টের রায় ঘোষণা 40 দিনের মধ্যেই 2009 সংরক্ষণের তালিকা বিধি মেনে তালিকা পুনর্গঠন করে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে পাঠাতে হবে। 2009-এর জাতিগত যেটা সম্প্রদায় 7% সংরক্ষণ ছিল সেটাই থাকবে। কোর্ট কিন্তু কোনোদিনও বলেনি যে চাকরির ক্ষেত্রে এবং কোনো রকম ভর্তির প্রসেসে কিন্তু কোনো রকম স্থগিতাদেশ দেয়নি, সেটা কিন্তু ক্লিয়ার, হাইকোর্টের তরফ থেকে কিন্তু ক্লিয়ার বলা হয়েছে। তবুও কিন্তু রাজ্য সরকার কোনো কিছুই করছেন না। যদি রাজ্য সরকার যদি ইচ্ছা করে, রাজ্য সরকার যদি সদিচ্ছা থাকে, অবশ্যই ভর্তি প্রসেস রিক্রুটমেন্ট অবশ্যই কিন্তু এগোবে, সেটা কিন্তু ক্লিয়ার। কিন্তু রাজ্য সরকারের কোনো রকম সদিচ্ছা নেই এখানে। হাইকোর্টের তরফ থেকে ওই দিন কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে যে সকল ওবিসি বি পরীক্ষার্থীর থেকে শংসাপত্র প্রতিলিপি চেয়ে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। পরীক্ষার্থীদের নিজেদের ওবিসি শংসাপত্রের প্রতিলিপি পোর্টালে আপলোড করতে বলতে হবে। পরীক্ষার্থীরা যে মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরে SMS-ও করে এ বিষয়ে জানাতে হবে। হাইকোর্টের নির্দেশ, এরপর পুরনো প্যানেল বাতিল করে 2010 সালের আগের ওবিসি শংসাপত্র থাকা পরীক্ষার্থীদের নতুন প্যানেলে যুক্ত করতে হবে, বাকিরা বাদ যাবে। 7% আসন ওবিসি পরীক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখা যাবে। গোটা প্রক্রিয়া 40 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত আরও জানিয়েছে নতুন করে প্যানেল তৈরি করে অবিলম্বে রাজ্য স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকা পাঠিয়ে দিতে হবে। মেধা তালিকা পাওয়ার 1 মাসের মধ্যে কাউন্সিলিং শেষ করতে হবে বিশ্ববিদ্যালয়ে। এ বিষয়ে কিন্তু আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় অনেক কিছু কিন্তু বলেছেন ওই বিষয়ে। তো আদালতের স্পষ্ট নির্দেশ ছিল 2010 সালের পরে ওবিসি সার্টিফিকেট কোথাও ব্যবহার করা যাবে না। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রেও একই নিয়ম, তাই এখানে কাউন্সেলিং করতে হলে সেই নির্দেশ মেনেই আদালত করতে বলেছে। আশা করি বন্ধুরা ক্লিয়ার। তো আজকে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করার ছিল। তো বন্ধুরা আশা করা যায় 1925 তারিখে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট পাওয়া যাবে। তো 1925 তারিখে যদি একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়, মামলাটা যদি কোনো রকম সুরাহা হয়ে যায়, তো অবশ্যই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত হবে। অনগোয়িং প্রসেস এগোবে দ্রুত। পিআরবি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। পিআরবির যে এক্সামিনেশন, ডব্লিউপি এক্সামিনেশন, কেপি এক্সামিনেশন, এখানে আপনাদের এসআই রয়েছে, অবশ্যই কিন্তু সব দপ্তর কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। এখানে কেএমসি রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত করে ফেলেছে, এসসি তো রেজাল্ট প্রকাশিত করছে আগে থেকেই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নতুন আপডেট যখনই পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন।